এই তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আজকে ননদকে দিয়ে এই যে রান্না বাড়া করাবো। আসসালামু আলাইকুম গাইস, যেইখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই যে ননদ এতদিন আমার উপরে অনেক অত্যাচার করছে, এই যে আজকে আমি ননদের উপরে অত্যাচার করব, তাই ওকে দিয়ে আজকে রান্না করিয়ে নেব। ও শ্বশুরবাড়ি আজকে চলে যাবে, তাই ওকে আমি বলতেছি কি তুই এই কয়দিন আমাকে অনেক জ্বালাইছিস। এটা তাই ননদকে বলতেছি কি আজকে রান্না বাড়া করে তাই খাওয়াইটাই দিয়ে তারপর তুই তোর শ্বশুরবাড়ি যাবি, তার আগে তোকে আমি যেতে দেব না। কেন ও আমাকে এই কয়দিন অনেক অত্যাচার করছে। ও যেইখানে যাবে ও আমাকে সঙ্গে নিয়ে যাবে, যেইখানে যা করবে ও আমাকে সঙ্গে নিয়ে করবে। ও যদি না পারতো ও ওয়াশরুমে ও আমাকেই নিয়ে যেত, ঠিক আছে। ও আমাকে ছাড়া কোথাও এক মুহূর্ত যেতে পারে না। কি বলবো, ঠিক আছে। এই তো মাঝখানে আমার ননদ সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে, ও গোশটা রান্না করে নিবে। আর ওর বদনামটা তো বলেই যাচ্ছি। এই দেখেন ও সুন্দর করে রান্না করতেছে, গরুর গোশটা আজকে রান্না করবে ওই। আমি বলতেছি কি তুই রান্না করবি, তোর হাতেই আজকে খাবো। তাই ওই সে রান্না বসিয়ে দিয়েছে। এই যে এখন পরিমাণ স্বাদ মতন লবণ দিয়ে দেবে। সম্পূর্ণ মশলা টশলা দেওয়ার পরে এই যে স্বাদ মতন লবণ দিয়ে নিল। এই যে এই কয়দিন ওর ছেলেকে নিয়ে আমাদের অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে। ওর ছেলেটা অনেক অসুস্থ ছিল, তো এর কারণে অনেক জায়গা দৌড়াদৌড়ি করা লাগছে। আর ও এক মুহূর্ত আমাকে ছাড়া কোথাও যায় নাই। আপনারা ভুল কিছু মনে করবেন না, আমার ননদ আমাকে অনেক ভালোবাসে, এর জন্য বলতেছি যে ও আমাকে এই পরিমাণে অত্যাচার করছে। ও আমাকে ছাড়া কোথাও যেতে চায় না। তারপরে যা খাবে ও আমাকে নিয়ে খাবে, ঠিক আছে। কি বলবো আর, এরকম ননদ কারো হয় কি না জানি না। অবশ্যই আপনাদের যদি ঘরে এরকম ননদ থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের ননদও এরকম। আসলে কি আল্লাহর রহমতে আমার 3টা ননদ অনেক ভালো 3টা ননদ পেয়েছি। তারা আমাকে অনেক ভালোবাসে, অনেক আপন মনে করে যে আমিও ওদের একটা বড় বোন, একটা বোনের মতন আর কি। তা দেখেন বলতে বলতে যে আমার ননদটা তরকারি সুন্দর করে কষিয়ে নিচ্ছে। তাই বলতেছিলাম যে ওর অত্যাচার আর থাকা যাবে না, ওর অত্যাচারে আমার ঘর ছেড়েই চলে যেতে হবে। আমি তাই বলতেছি আমার ননদকে, তাই সেটা আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি। এই যে এই কয়দিন অনেক দৌড়াদৌড়ি করছি আপনার ওই নৌবাহিনী তিতুমিরে, ওর ছেলেকে নিয়ে ডাক্তারখানা গেছি। ওর ছেলেটাও খুব দুষ্ট, কিন্তু এই অসুস্থতার কারণে এখন দুষ্টুমিটাও করে না। কেউ কিছু বলুক আর না বলুক ওর মুখে হাসি আসেই। এত অসুস্থ তার ভিতরেও সে একটু হাসি দেবে। এই যে আমার ননদ দিয়ে দিল গরুর গোশটা, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। এই তো আজকে আমার ননদ চলে যাবে, আমার ছোট ননদ চলে যাবে শ্বশুরবাড়ি। আমাদের অনেক খারাপ লাগতেছে যে ওর ছেলেটা এতদিন ছিল, ওর ছেলেটার জন্য বিশেষ করে অনেক খারাপ লাগতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন সবসময়। এই যে ননদ তেজপাতাও দিয়ে দিল তরকারিতে, দিয়ে ভালো করে এই যে নেড়ে চেড়ে নিচ্ছে। কথার মাঝে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোটোখাটো ভুলগুলা কখনো ভুলের চোখে দেখবেন না। যতটা পারবেন নিজের বোনের মতন করে দেখার চেষ্টা করবেন। আর সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। এই তো কষানো হয়ে গেল, এর ভিতরে আমরা দিয়ে নিলাম আলু। অনেক সুন্দর করেই কিন্তু গোশটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছে, কেননা সব ভিডিও তো আর একসাথে দেখানো হয় না। এই যে ও সুন্দর করেই কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিল। এখানে গোশের পরিমাণটা অনেক ছিল, কিন্তু একটু ওই আলুটা আবার একটু দেওয়া হয়েছিল পরে, এর জন্য একটু গোশটা একটু কম কম লাগতেছিল। এই যে ও কষানোর পরে সুন্দর করে কষিয়ে নিচ্ছে, তার ভিতরে ও দিয়ে নিল পানি। এই যে হয়ে গেল অবশেষে আমাদের গরুর গোশটা। এই গরুর গোশটা রান্না টান্না করার পরে আমরা একটু গিয়েছিলাম তিতুমিরের ভিতর ঘুরতে। আমি, আমার ননদ, আমার ছেলে, আপনাদের ভাইয়া, আমরা সবাই মিলে একটু ঘুরে আসছি। সেখানে ঘুরতে ছেলে বলতেছে আম্মু একটু এই দোলনায় উঠবো, তার ছেলে একটু দোলনা উঠতেছে। তারপর অন্য আরও অনেক বাবুরা ছিল, তাদেরও একটু ভিডিও করতেছিলাম, তারাও দোলনা খাচ্ছিল। ছোট ছোট অনেক বাবু ছিল এখানে। আমরা খাওয়া দাওয়া করি বিকাল দিক দিয়ে বের হয়েছি ঘোরার জন্য। এই যে ওই বাবুটা দোলনা খাচ্ছে, আমার খুব ভালো লাগতেছে, তাই বাবুটাকে একটু দোলনা ভিডিও করতেছিলাম। তারপর আরেকটা বাবু পিছলা খাচ্ছিল,
আমার ছেলেকে বলতেছি আব্বু একটু আসো, আব্বু একটু আসো, সে মোটে আসতেই রাজি হচ্ছে না। মানে সে লজ্জা পাচ্ছে না কি পাচ্ছে জানি না, কিন্তু সে আসতে চাচ্ছিল না। অবশেষে পরে সে আসছিল। দেখেন কি সুন্দর বাবু দোলনা খাচ্ছে বসে। যে অনেক ডাকাডাকির পরে মানে আমার ছেলে তারপর আসলো। বলি কি আব্বু একটু খাও, দোলনা খাও তুমি। ছোট মানুষের আনন্দটা, ওরা আনন্দ করলে সেটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যতগুলো বাবুরা এখানে আছে সব বাবুদের জন্য আপনারা দোয়া করবেন। এই যে অবশেষে আমার ছেলেও একটু দোলনা খেয়ে নিচ্ছে। অনেক ডাকাটাকি করার পরে মানে উনি তারপরে এসেছিল দোলনা খেতে। দেখতেছে যে সব সিটগুলো তো ব্লক হয়ে যাচ্ছে, যে আমি তো পরে আর উঠতে পারবো না, এই জন্য উনি তাড়াতাড়ি করে উনি চলে এসেছে। এই যে আবার একটু উঠে গেল। এই তো অবশেষে আমরা এখন চলে যাব। এই যে চলে যে আমার ননদের একটা ব্যাট লাগবে, মানে এই যে কারেন্টের ব্যাট মশা মারার জন্য, সেই ব্যাটটা কেনা হইলো আর কি, ওর ভাই যায় নিয়ে আসছে এটা। তারপর আমরা বলতেছি কি গলাটা অনেক শুকনো শুকনো লাগতেছে। তারপর ওর বড় ভাই আমাদেরকে মানে আপনাদের ভাইয়া সে আমাদের একটু শরবত খাওয়াই নিল। এই যে তাই আমরা সবাই মিলে একটু শরবত খাবো, আমি আমার ননদ তারপর ওর ভাইয়া, মানে সবাই মিলে আমরা গ্লাসটা আবার একটু ইয়েও করতেছিলাম একসাথে মিলিয়ে। এই যে সবাই আমরা একটু করতেছিলাম, আপনাদের খুব ভালো লাগতেছিল যে সবাই মিলে একসাথে এরকম করে খাচ্ছিলাম, মানে অনেক মজা হচ্ছিল। যে দেখেন আমরা গ্লাসটা সবাই মিলে করতেছিলাম। আসলে কি আপনাদের ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করে, আমাকে অনেক মানে আমার কথায় অনেক করে, ঠিক আছে। আমার খুব ভালো লাগে। সবসময় দোয়া করবেন আমরা যেন স্বামী স্ত্রী এইভাবে মিল মহব্বত নিয়েই থাকতে পারি। আসলে স্বামী যদি সাপোর্ট করে একটা স্ত্রীর জন্য, এর থেকে আর কিছু নাই। তার পাশাপাশি আমার ননদ শ্বশুরবাড়ি সবাই আমাকে খুব ভালোবাসে। আপনারা অবশ্যই ইনশাআল্লাহ রাখবো, ভরসা রাখবো যে আপনারাও আমাকে ভালোবাসবেন। এই ভরসা পেয়েই আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলটা খুলছি। অবশ্যই আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত থেকে। এই যে আমার ছেলে একটু নেড়ে চেড়ে দিচ্ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তেল নয়, তেল মানে গলে গেছে না, ই বেরিয়ে সব দিয়ে দিছে। দেখলি না বাতে এনে আসবা।